আসসালামু আলাইকুম। আজকের ছোট্ট একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আমি রনি আহমেদ। বিষয়টা হচ্ছে যে আমরা ফেসবুকে প্রবেশ করা মাত্রই অনেক নতুন কনটেন্ট ক্রিয়েটরদেরকে দেখতে পাচ্ছি। বিল্লাল ভাই, বিল্লাল ভাইয়ের যে অনুপ্রেরণায় যারা আজকে নতুন অনেক কনটেন্ট ক্রিয়েটর হয়েছে, বিষয়টা হচ্ছে যে বিল্লাল ভাইয়ের যে অনুপ্রেরণায় যারা আজকে নতুন অনেক কনটেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে ছাত্ররা আছে, অনেক চাকরিজীবী আছে, আবার অনেকের শ্রমজীবীও আছে। তারা দিন-রাত এই পরিশ্রম করে প্রতিদিন ভিডিও বানাচ্ছে। তো দিন শেষে তাদের দেখতে পাচ্ছি আমার ২-১ জন স্টুডেন্ট আছে তাদের মধ্যে যে ও এসএসসি পরীক্ষার্থী ২০২৬ সালের পরীক্ষার্থী। তো দিন-রাত শুধু দেখতেছি যে ওই ফেসবুকেই পড়ে রয়েছে। অথচ সে ভালো স্টুডেন্ট। কিন্তু তার এই মাথায় ঢুকছে বিল্লাল ভাইয়ের গল্প। বিল্লাল ভাইয়ের যে গল্পের যে লাইনগুলো সে বলে এবং যারা বলে তারা কখনো এই লাইনগুলোর বিন্দুমাত্র যদি মানতো, তাহলে আমার মনে হয় না আজকে বাংলাদেশে এত অধঃপতন হইতো। সুতরাং কথা বলার আগে সবাইকে ভাবতে হবে যে আমি কি বলতেছি এবং ওই অনুযায়ী আমি আমি নিজে কি ঠিক? না আমি শুধু মানুষকে জ্ঞান দিয়ে যাচ্ছি। আমি বিল্লাল ভাইকে ছোট করতেছি না। কিন্তু বিল্লাল ভাই ঠিকই সফলতায় পৌঁছেছে। কিন্তু তোমরা যারা বিল্লাল ভাইয়ের দেখে আজকে ফেসবুকে নতুন, নতুন কনটেন্ট ক্রিয়েটর কনটেন্ট বানাচ্ছ, তাদের বিষয়ে আমার আজকে শুধু এই ছোট্ট লাইন। আশা করি পড়ালেখা, চাকরি এগুলো সবগুলাই ঠিকঠাক রাখবেন। তার পাশাপাশি আপনারা ভিডিও বানাবেন ঠিকই। কিন্তু যে লাইনগুলো বানাবেন, সে লাইনগুলো আপনি নিজে মানতেছেন তো? আগে ভাববেন। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।